আসসালামু আলাইকুম, হেলো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শৌকত আহমেদ রাফি। আজকে আবার চলে এলাম আমাদের মুন্সিগঞ্জ জেলার আলুর আপডেট খবর জানাতে। আমাদের মুন্সিগঞ্জ জেলার বৃহত্তর পাইকারি মার্কেট বেতকা বাজার, এটা আপনারা জানেন টঙ্গিবাড়ি উপজেলা অবস্থিত। আজকে আলুর আপডেটের খবর আপনাদের সরাসরি জানিয়ে দিব। আমাদের বিক্রমপুর জেলায় সাদা ডায়মন্ড আলুর সংখ্যাটা এবার আবার বেশি, তারপরে স্টিক লাল আলু আছে। আজকে সরাসরি আলুদের কাছে চলে আসলাম আপনার আলুর আপডেটের খবর জানাতে। আমাদের মুন্সিগঞ্জ জেলার গোলার আলু এখন পর্যন্ত আছে, এই কারণে আলুর দাম ধীরগতিতে বাড়ছে, সম্ভাবনা আছে সামনে আরও আলুর বাজার বাড়ার সম্ভাবনা আছে। আজকে সরাসরি আপনাদের আড়তদার ভাইদের সাথে আলাপ আলোচনা করে জানিয়ে দিব। আপনারা অনেকে বলেন যে ভাই আপনার আলুর আপডেট দেন, আমরা তো সাবস্ক্রাইব করে রাখছি, আমরা সঠিক খবর পাই না। আপনারা বেল বাটন আইকনে সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের এলাকার আলুর বাজার আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কোন এলাকা থেকে দেখছেন, আপনার এলাকার আলুর বাজার কি তা আমাদেরকে জানিয়ে দিবেন। তাহলে কৃষক বাইরে উপকৃত হবে এবং ব্যবসায়ী বাইরে উপকৃত হবে। আলুর যে ন্যায্য বাজার সেই সম্পর্কে আপনাদের সঠিক ধারণা সৃষ্টি হবে। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ভাই কেমন আছেন আপনারা? বেচা কিনা কেমন? আগে থেকে একটু বাড়ছে, দাম তো একটু বাড়ার পথে, আরো বাড়বো। গোলার আলু যখন শেষ হইব তখন বাড়বো। স্টোর খুলছে না আমাদের বেতকা বাজারের পূর্ব পাশে পশ্চিম পাশে 5-7টা কোল্ড স্টোর আছে। ইতিমধ্যে কোল্ড স্টোর খুলে গেছে। আলুর দাম পর্যায়ক্রমে আরো বাড়ার সম্ভাবনা আছে। শ্রমিক ভাইরা এই ইতিমধ্যেই ব্যস্ততম সময় পার করবে, তাদের আলু অনেক বেচা বিক্রি হয়েছে। আলু আপনারা কি বস্তা এখন লুট করবেন? বেচা বিক্রি হয়েছে কিছু? আপনাদের আলু বিশেষ করে কই যায় বেশিরভাগ? সারা বাংলাদেশ যে কোনো পাতা লাল স্টিক না, লাল আলু বিক্রি হয়ে গেছে। কাটা করবেন, কাটা করে মোকামেলা পাঠাইবো, এদের ফোনের মাধ্যমে বেচা বিক্রি হয়ে যায়। বিশেষ করে অনেক পাইকার বাইরে আসতে পারে না, তো এই কারণে তাদের জন্য তারা ফোনের মাধ্যমে আলু নিয়ে যায়, ব্যাংকে চিঠি করে দেয় অথবা তাদের লোক মারফতে টাকা পাঠায়। আমাদের মুন্সিগঞ্জ জেলার হিমাগারগুলো খুলে গেছে, তাই এই যে হিমাগারের আলু আরো আসছে। এগুলো আসার পরে সুন্দর করে পচা তার কাটা পুকরা এগুলো বাছাই করে ফ্যানের বাতাসে শুকিয়ে আড়তদার বাইরে সুন্দর করে রাখে। এগুলা এই পরবর্তী সময়ে পাইকারদের কাছে বিক্রি করা হয়। এখানে কোনো রিজেক্ট পচা কাটা থাকে না, সুন্দর করে বাছাই কাজ চলছে। আমাদের বিক্রমপুরের আজকে আলুর আপডেটের খবর আপনাদেরকে আড়তদার ভাইদের কর্মচারীদের সাথে আলোচনা করে ইতিমধ্যে জানিয়ে দিব। এই যে আমাদের মুন্সিগঞ্জ জেলায় স্টোর খুলে গেছে, স্টোরের আলুর মান একটু ভালো, তাই এটার দাম একটু ভালো। স্টোর আলুর একটু দাম বেশি বিকা না, 2 টাকা কেজিতে বেশি বিক্রি হয়। স্টোর আলুর মান অনেক ভালো। আমাদের বিক্রমপুরে আলু খাওয়ায় সুস্বাদ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যে আলু আসছে এর তুলনায় অনেক ভালো। ভারতের আলুর মান নিম্নমুখী, তাই এদের বাজার মূল্য কম। 37 থেকে 38 টাকা ভারতীয় আলু ইতিমধ্যে বিক্রি হচ্ছে। আমাদের মুন্সিগঞ্জের আলু কী দরে বিক্রি হচ্ছে তা আমি সরাসরি আড়তদার ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে আপনাদের জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আপনারা কেমন আছেন? ভালো না? আপনাদের এই বেতকা বাজারের নাম তো সমগ্র বাংলাদেশের আগে থেকে পুরো পরিচিত। মুন্সিগঞ্জ জেলায় বেতকা বাজার সর্ববৃহৎ পাইকারি মার্কেট, এটা বাংলাদেশের কোনো প্রান্তে জানার বাকি নেই। তা ভাই আজকে আলু সাদা ডায়মন্ডটা কী দর বিক্রি হইতেছে? 41 থেকে 42। আর লাল এস্টারিক 58 কম। ও, আমাদের এই বেতকা বাজারে আজকে আলুর আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে এখানে এসে আলু নিয়ে যেতে পারবেন। এখানে ট্রান্সপোর্টের লাইনের সুবিধা আছে এবং নদীপথের সুবিধা আছে। এরা অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান, তাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এসে আলু নিয়ে যেতে পারবেন। আমরা মুন্সিগঞ্জ জেলার সমস্ত আলুর আপডেট আপনাদেরকে আমরা প্রতিনিয়ত জানিয়ে দিতেছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আরও নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহায়তা করবে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, মেহনতি মানুষের জয় হোক।